হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাদের মধ্যে আসছি। এই যে আমাদের ছাদের উপরে অজানা জানা অনেক সুন্দর সুন্দর গাছ। এই যে একটা ফুল, এটা কি ফুল জানি না, কিন্তু যে ফুলটা যখন ফুটে তখন ফুলটা এরকম হয়, এরকম কালার হলুদ। এই যে অনেক সুন্দর। যারা যারা ছাদ বাগান পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য যে পেয়ারা গাছ, এখানে একটা মরিচ গাছ আছে, কিন্তু মরিচগুলো শুকিয়ে গেছে, গাছটাও শুকিয়ে গেছে। যদি চায় কে কি না করতে পারে ভাই। হ্যাঁ, এই যে শশার গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ শশা গাছটা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ। এই যে যারা যারা ছাদ বাগান হোক বা কোনো গাছ লাগাইতে পছন্দ করে তারা ঠিকই গাছ লাগাইতে পারে। এই দেখুন, এই ঘাসটাকে আমরা ফেলে দিই, বাট বিভিন্ন ধরনের পার্কে বা বিভিন্ন জায়গার মধ্যে এটাকে আবার ফুল হিসেবে ব্যবহার করা হয়। এই যে এখানে হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ। পাখিরাও বুঝে আসলে, যেখানে ভালো জিনিস সেখানে এটা হচ্ছে এক ধরনের ঘাস ফুল। এই যে এটা পাথরকুচি গাছ। পাথরকুচি গাছটা যখন ঠান্ডা লাগে, কাশি লাগে, তখন এটার রস মধুর সাথে মিক্সড করে খাওয়া যায়। মধু বা কোনো কিছু যদি হয়, বাসক পাতা বলেন, সেগুলো ইয়ে করা যায়। এই যে ড্রাগন একটা ধরেছে, আরও ধরেছিল। এই যে মিষ্টি কুমড়া চারা, এটা মিষ্টি কুমড়া গাছ, এতটুকু বড় হয়েছে। পুঁই শাক, লাল পুঁই শাক, লাল পুঁই শাকের বীজ। শীত যেহেতু চলে আসছে। এই যে তুলসী পাতা, সাদা তুলসী। এটা এই যে শীত যেহেতু চলে আসছে, শীতের ফলও চলে আসছে। লাউ গাছ একটা আছে। এই যে লাউ, মিষ্টি কুমড়া গাছ। লাস্ট যেটা, সেটা হচ্ছে মেহেদি গাছ। মেহেদি গাছের ফল। এটা হচ্ছে টক পাতা, টক, আমরা মেট্রোস পাতা বলি এটাকে। পাতাগুলো ভর্তা হোক বা মাছের সাথে ঝোল হোক, অনেক মজা।